আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদেরকে জানাচ্ছি, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সমন্বিত উপবৃত্তি কর্মসূচির HSP MIS সফটওয়্যারের OTP এর মাধ্যমে লগ ইন করতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য তথ্যাদি প্রেরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন। তো আজকের আলোচনার বিষয়টি আসলেই মূলত একটি নোটিশ, যেটা হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গেলেই আপনারা নোটিশ বোর্ড থেকেই তা ডাউনলোড করে দেখে আসতে পারেন। তো চলুন আমরা ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। নোটিশটি প্রকাশিত হয়েছে গত 4ই মে এপ্রিলে গত 4ই মেতে প্রকাশ হয়েছে সর্বশেষ নোটিশ। এই নোটিশে বলা হয়েছে এইচএসপি বা মিস সফটওয়্যারের শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মোবাইল নম্বর আপডেটকরণ সংক্রান্ত। প্রথম বিষয়টা হলো, সম্প্রতি এইচএসপি বা মিস সফটওয়্যারের নিরাপত্তা রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসপি মিস সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অর্থ বিভাগের বিএসিএস অ্যান্ড আই বাস প্লাস প্লাস স্কিম কর্তৃক এইচএসপি মিস সফটওয়্যারে লগ ইন করার ক্ষেত্রে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার, ওটিপির পূর্ণরূপ হলো ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার এবং এনআইডি ক্ষেত্রে ক্যাপচা কোড প্রদানের সিস্টেম সংযোগ করা হয়েছে। ফলে এইচএসপি বা মিস সফটওয়্যারে লগ ইন করার সময় প্রতিবার সফটওয়্যারের শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলের প্রদত্ত এন্ট্রিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইলে ওটিপি প্রেরণ করা হবে। এই ভেরিফিকেশন নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় লগ ইন করতে যারা পারছেন না, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এই সফটওয়্যার লগ ইন করতে পারছেন না, তাদের জন্য কিছু নোটিশ দেওয়া আছে। এইচএসপি বা মিস সফটওয়্যারের স্ক্রিনভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার প্রোফাইল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এনআইডি ও জন্ম তারিখ এবং সঠিক মোবাইল নম্বর আপডেট করার লক্ষ্যে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইউজার আইডিতে ব্যবহারকারীর তথ্য হালনাগাদ অপশন চালু করা হয়েছে। এইচএসপি এমআইএস সফটওয়্যারের শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে সঠিক মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে এতদর সঙ্গে সংযুক্ত নির্দেশনা সংযুক্তি 1 অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আর এই সংযুক্তি 1-এ এই নোটিশেই দেওয়া আছে। তো আমরা সংযুক্তি 1-এ চলে যাই। সংযুক্তি 1-এ কি বলা হয়েছে একটু লক্ষ্য রাখবেন। এটা হলো সংযুক্তি 1। দেখুন, উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং এর মেনু বার সেবা বক্সে ক্লিক করে এই ষষ্ঠ বা দ্বাদশ অপশনে সিলেক্ট করবেন, অথবা প্রথম ধাপ হলো এইচএসপি বা মিসেস অফ ড্যাশবোর্ডে ইউজার ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন, ব্যবহারকারীর তথ্য হালনাগাদ অপশনে ক্লিক করবেন, ইউজার প্রোফাইলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করবেন। এটা কিন্তু উপজেলা শিক্ষা অফিসারদের জন্য এই বিষয়টা, তারা সর্বশেষ স্কিমের উপরে ডান পাশে সংরক্ষণ করবেন। তো যারা স্কুলের প্রধান এই এই প্রধান শিক্ষকদের জন্য এই বিষয়টা না, সে সংযুক্তি 1 ছিল এই শিক্ষা অফিসারদের জন্য। তো স্কুলের প্রধানদের জন্য তাহলে কি, সেটা হলো বর্ণিত প্রেক্ষাপট সকল উপজেলা থানা শিক্ষা কর্মকর্তাকে তার আওতাধীন স্ক্রিনভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এনআইডি ও জন্ম সঠিক তারিখে এবং মোবাইল নম্বর তথ্য হালনাগাদ করে প্রতিদিন আপডেটকৃত তথ্য পরবর্তী কর্মদিবস সংযুক্ত তথ্য চক 2 মোতাবেক প্রতিবেদন এই ইমেলের মাধ্যমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিষ্ক্রিয় হয়ে যায়, সেক্ষেত্রে সম্মিলিত উপবৃত্তির কর্মসূচি 17/4 তারিখের এইচএসপি মাঠ পর্যায়ে যোগাযোগে 8/2020 অংশ 1 নম্বর সড়কে জারিকৃত পত্রের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@ প্রাইম মিনিস্টারের ওয়েবসাইটের government.bd এই ইমেলেই প্রেরণ করতে হবে। এবার 6 নম্বর যে বিষয়টা বলা হয়েছে, যদি উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এত সফটওয়্যার লগ ইন করতে না পারে অথবা মোবাইল নম্বরে না পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উপবৃত্তি কর্মসূচি এত তারিখের এমপিও যোগাযোগের মাধ্যমে নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। এই ছিল আমাদের নোটিশ। নোটিশের পরবর্তী আর কিছু অংশ আছে, যেখানে বলা আছে যে এটা হলো ব্যবহারকারী সংযুক্ত হালনাগাদকারী, এটা উপজেলা শিক্ষা অফিসারদের কাজ। স্কুলের প্রধানদের কাজ, যেই কাজটা সেটা হবে তাদের এই আইডিগুলো, তাদের এনআইডি এবং মোবাইল নাম্বার এবং এই ইন নাম্বার, সিরিয়াল নং, ডিস্ট্রিক্ট, উপজেলা, থানা, নেম অফ ইনস্টিটিউশন এবং ইন নং, ইউজার আইডি বা ইন নং, এই বিষয়গুলো যে
উপজেলা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রেরণ করার জন্য কি কি তথ্য ছক থাকতে হবে? সিরিয়াল নং, ডিস্ট্রিক্ট, উপজেলা, থানায়, এইচএসপি বা ইউজার নেম, এবং এখানে দেওয়া যায় ইউজার নেম অফ ইউজার, যার নামে করা হয়েছে তার, এবং ডেজিগনেশন, এনআইডি, নাম্বার অফ ইউএসইও, এরপরে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং অফিসিয়াল ইমেল, এই মাধ্যমে এগুলো প্রদান করতে হবে। তো এই ছিল আজকের নিউজটি। পরবর্তীতে এই বিষয়ে অন্যান্য খবর আসতো আপনাদের মাঝে তুলে ধরবে, এবং কি ওটিপি আসার পর কিভাবে লগ ইন করতে হবে সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।